প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের রাইটিং স্কিল সেকশন নিয়ে। তোমরা সকলেই জানো তোমাদের রাইটিং স্কিলে অর্থাৎ ইংরেজি সাবজেক্টের রাইটিং স্কিলের মধ্যে দুটো অপশান আছে, মানে হয় তোমাকে 10 মার্কের একটা এসে লিখতে হবে, আর নয়তো তোমাকে 5 নম্বরের দুটো রাইটিং, একটা ইমেল লিখতে হবে এবং একই সঙ্গে একটা ব্লগ লিখতে হবে। তো এর পূর্বে আমরা আমাদের চ্যানেলে পাঁচটা করে 10টা ভিডিও আপলোড করেছিলাম। সেই 10টা ভিডিওর মধ্যে আমরা ইমেল এবং ব্লগ এই দুটো পার্ট কমপ্লিট ক্লিয়ার করে দিয়েছি এবং একই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি সম্পূর্ণ ইউটিউবের মধ্যে শুধুমাত্র আমরাই A to Z ইমেল এবং ব্লগকে কভার করেছি। তো যদি তোমরা এখনও পর্যন্ত সেই ব্লগ এবং ইমেলের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে ইমেল এবং ব্লগ নিয়ে তোমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো প্রশ্ন বা কনফিউশন আর থাকবে না। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এর পরবর্তী যে টপিকটা অর্থাৎ এসে রাইটিং নিয়ে। মানে তোমরা যারা রাইটিং স্কিলের মধ্যে এসে রাইটিংকে বেছে নিয়েছো তোমাদের জন্যই আজকে ভিডিওটা। তো আজকে আমি তোমাদের ক্লিয়ারলি দেখিয়ে দেবো যে তোমার যে এক্সামে এসে রাইটিং যেগুলো আসবে তোমাকে কোন এসেটা আসতে পারে বা কেমন ধরনের এসে আসবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানওয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো এই এসে কথার অর্থ কী। তো এসে মানে হচ্ছে প্রবন্ধ, অর্থাৎ এটা একটা রচনা যেটাকে একটু ডিটেলসে বা বড় করে লিখতে হয়। এখন প্রশ্ন আসতে পারে তোমাদের যে আমাদের পরীক্ষায় কেমন ধরনের এসে আসবে বা আমাদের পরীক্ষায় কোন এসেটা আসবে। দেখো এসের কোনো সিলেবাস হয় না, মানে এটা পুরো একদম সম্পূর্ণ পৃথিবীটা জুড়েই এর সিলেবাস। তো এখানে তোমাদের কিছু হিন্টস দেওয়া যায় বা কিছু সাজেশন দেওয়া যায় যেগুলোকে ফলো করলে তুমি তোমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এক্সামে এই এসে রাইটিং থেকে কমন পেতে পারো। তো তাহলে কোন অপশানগুলো পড়লে বা কোন এসেগুলো পড়লে তোমার পরীক্ষা তার মধ্যে থেকে কোশ্চেন আসতে পারে চলো দেখে নেই। তো তোমাদের সুবিধার জন্য আমরা এই এসেটাকে কি করেছি না 6টা পার্টে ভাগ করে নিয়েছি। চলো দেখে নেই এগুলোর নাম কি কি। প্রথম কি দেওয়া আছে দেখো, উপরে লেখা আছে এসে রাইটিং, হেডিং দেওয়া আছে। তারপরে এখানে দেখো 6টা পার্টকে আমরা করেছি। প্রথম যে পার্টটা দেওয়া আছে কি বলছে যে এডুকেশন রিলেটেড এসে, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত এসে। তোমাদের এক্সামে এই 6টা পার্টের মধ্যে যে কোনো একটা পার্ট থেকে এসে আসার চান্স অনেকটাই বেশি। তো কোন পার্ট থেকে কি কি কোশ্চেন আসে এগুলো আমি একটু পরেই আলোচনা করছি। তো 6টা পার্ট কি কি? প্রথম বলছে এডুকেশন রিলেটেড এসে, অর্থাৎ কি শিক্ষা সংক্রান্ত এসে। একই সঙ্গে দ্বিতীয় পার্টে কি বলছে, বলছে এনভায়রনমেন্ট রিলেটেড এসে। এনভায়রনমেন্ট মানে কি, মানে হচ্ছে পরিবেশ, আর রিলেটেড মানে হচ্ছে সম্পর্কিত। তো 2 নম্বরে বলা হচ্ছে পরিবেশ সম্পর্কিত এসে, এবং 3 নম্বরে কি বলছে সোশ্যাল অ্যাওয়ারনেস এসে, অর্থাৎ কি সামাজিক সচেতনতামূলক এসে বা প্রবন্ধ। এবং 4র্থ নম্বরে কি বলছে, বলছে পার্সোনাল লাইফ এসে, অর্থাৎ কি যে ব্যক্তিগত জীবন নিয়ে কোনো একটা এসে। এবং 5ম নম্বরে কি বলছে, বলছে ফিজিক্যাল ফিটনেস এসে, অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত যে এসেগুলো হয় সেগুলোর মধ্যে থেকেও তোমাদের আসতে পারে। এবং এই 5টার মধ্যে যদি তোমার না আসে এর বাইরে যে কোনো একটা এসে তোমাকে দিতে পারে, যার জন্য আমি এখানে আদার্স বলে একটা লিখে রেখেছি। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখন তো অপশানগুলো আপনি বলে দিলেন বা পার্টগুলো বা ক্যাটাগরিগুলো বলে দিলেন, তাহলে এর মধ্যে কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কি কি হতে পারে। তো চলো আমরা একটা পার্টকে নিয়ে আলোচনা করি যে আমাদের প্রত্যেকটা পার্ট থেকে কি কি কোশ্চেন আসে। অর্থাৎ এই যে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমার এর মধ্যে যে কোশ্চেনগুলো আমি প্রোভাইড করব এর বাইরে থেকে কোনো প্রশ্ন তোমার সেমিস্টার 4 এক্সামে আর আসতে পারে না। তো চলো দেখে নেই আমরা যে কোন পার্ট থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো চলো দেখে নেই প্রথম পার্ট যেটা আছে যে এডুকেশনাল রিলেটেড যে এসেগুলো, এর মধ্যে থেকে যদি তোমার কোশ্চেন দেওয়া হয় তাহলে কোন প্রশ্নগুলো আসতে পারে। তো আমি এখানে মাত্র 3টা প্রশ্নকে অ্যাড করেছি, অর্থাৎ তোমার এডুকেশন রিলেটেড যদি এসে আসে পরীক্ষায় এই 3টার মধ্যে যে কোনো একটা কোশ্চেন তোমার পরীক্ষায় আসতে পারে। তো 3টা প্রশ্ন কি কি? প্রথমে 1 নম্বর কোশ্চেনে বলছে রাইট অ্যান এসে অন ইম্পর্টেন্স অফ এডুকেশন, মানে এই যে শিক্ষার যে গুরুত্ব এ নিয়ে একটা এসে লেখো। তো এটা তোমার পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর 2 নম্বর কোশ্চেনে কি বলছে রাইট অ্যান এসে, মানে একটা প্রবন্ধ লেখো। কার উপরে বলছে অন ভ্যালুজ অফ গেমস অ্যান্ড স্পোর্টস, মানে গেম যে আছে না এই যে খেলাধুলো, এই খেলাধুলোর যে মূল্য বা এর যে গুরুত্ব তার উপরে একটি এসে লেখো বা প্রবন্ধ লেখো। এরপর 3য় কোশ্চেনে কি বলছে রাইট অ্যান এসে অন অ্যান এডুকেশনাল ট্যুর,
তো একটা এসে লেখো কার উপরে, বলছে অ্যান এডুকেশনাল ট্যুর, একটা শিক্ষামূলক ভ্রমণের উপরে। তো তোমার এডুকেশনাল যে এসেগুলো হয় বা এডুকেশন রিলেটেড যে এসেগুলো, তার মধ্যে থেকে এই 3টা প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো চলো এরপরে আমরা দেখে নেই তোমাদের দ্বিতীয় পার্ট থেকে, অর্থাৎ এনভায়রনমেন্ট রিলেটেড যে এসেগুলো হয় বা পরিবেশ সংক্রান্ত যে এসেগুলো হয়, এখান থেকে প্রশ্ন দেওয়া হলে তোমাকে কোন প্রশ্ন দেওয়া হতে পারে। তো এখানে আগের মতো আমি ঠিক 3টা ইম্পর্টেন্ট কোশ্চেনকে অ্যাড করেছি। কি আছে, রাইট অ্যান এসে অন এনভায়রনমেন্টাল পলিউশন, মানে এই যে পরিবেশ যে দূষণ, এই পরিবেশ দূষণের উপরে একটা প্রবন্ধ লেখো। এরপর দ্বিতীয় প্রশ্নে কি বলছে, রাইট অ্যান এসে অন গ্লোবাল ওয়ার্মিং, এটাও তোমার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের উপরে একটি প্রবন্ধ রচনা করো। এরপর 3 নম্বরে কি বলা হচ্ছে, যে রাইট অ্যান এসে মানে একটা প্রবন্ধ লেখো অন উপরে, কার উপরে, বলছে সেভ ট্রিজ সেভ লাইফ, মানে গাছ বাঁচাও জীবন বাঁচাও। তো এই বৃক্ষ বাঁচাও বা জীবন বাঁচাও, এর উপরেও তোমার একটা প্রবন্ধ আসার একটা চান্স রয়েছে। তো তোমার এনভায়রনমেন্টাল যে এসেগুলো হয় বা পরিবেশ সংক্রান্ত যে এসেগুলো হয়, সেখান থেকে যদি প্রশ্ন দেওয়া হয়, তাহলে এই 3টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমার পরীক্ষায় আসার চান্স অনেকটাই আছে। তো চলো এরপরে আমরা দেখে নেই তৃতীয় পার্টে যেটা ছিল, কি ছিল না, সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড যে এসেগুলো ছিল, এই সোশ্যাল অ্যাওয়ারনেস থেকে যদি তোমাকে এসে রাইটিং লিখতে দেওয়া হয়, তাহলে কোন কোন প্রশ্ন আসতে পারে। তো এখানে আমি ঠিক আগের মতো আরও 3টা প্রশ্ন অ্যাড করেছি। তো প্রথম যেটা আছে, কি আছে না, রাইট অ্যান এসে অন ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, মানে মোবাইল ফোনের যে ইউজেস আছে বা মোবাইল ফোনের যে ব্যবহার এবং মানে ভালো ব্যবহার এবং খারাপ ব্যবহার, এই নিয়ে একটি প্রবন্ধ লেখো। এরপর দ্বিতীয় প্রশ্নে কি বলছে, যে রাইট অ্যান এসে অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর এআই, সকলেই যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এটাও আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেসের যে এসেগুলো হয় তার মধ্যে একটি ইম্পর্টেন্ট পার্ট। এবং তৃতীয় কোশ্চেনে কি বলা হচ্ছে, বলছে রাইট অ্যান এসে, মানে একটা এসে লেখো কার উপর, বলছে ওয়ান সেফ ড্রাইভ সেভ লাইফ। তো সেফ ড্রাইভ সেভ লাইফ কথার অর্থ কি, সাবধানে চালাও জীবন বাঁচাও। তো এই যে প্রকল্পের উপরে তোমাকে একটা এসে রাইটিং লিখতে দিতে হতে পারে। তো অবশ্যই তোমার এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে এই যে 3টা কোশ্চেন এখানে আমি লিখে দিয়েছি, এই 3টা ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করো। তো চলো এরপরে আমরা দেখে নেই চতুর্থ পার্টে যেটা ছিল, কি পার্সোনাল লাইফ রিলেটেড যে এসেগুলো, অর্থাৎ আমাদের যে ব্যক্তিগত জীবন সংক্রান্ত যে এসেগুলো হয়, এখান থেকে প্রশ্ন আসলে তোমার কি প্রশ্ন আসতে পারে। তোমাদের বলে রাখি, দেখো এই পার্সোনাল যে এসেগুলো আসে না, এটা আসার চান্স অনেকটাই কম। তো আমি টোটাল 2টো মাত্র কোশ্চেন এখানে অ্যাড করেছি, অর্থাৎ কি তোমার পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন আসলে এখান থেকে এই দুটো প্রশ্ন আসতে পারে, অর্থাৎ এর বাইরে কোনো প্রশ্ন হয় না। তাই এই পার্টটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। তো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, বলছে রাইট অ্যান এসে, মানে একটা প্রবন্ধ লেখো ওয়ান কিসের উপরে, দ্য এম অফ ইউর লাইফ। দ্য এম মানে হচ্ছে লক্ষ্য, কিসের লক্ষ্য, অফ ইউর লাইফ, মানে তোমার জীবনের লক্ষ্য নিয়ে একটি এসে রাইটিং লেখো বা একটি এসে রচনা করো। তো এরপরে কি বলছে, দ্বিতীয় প্রশ্নে বলছে রাইট অ্যান এসে, মানে একটা এসে লেখো কিসের উপর, বলছে ওয়ান ইউর ফেভারিট ফেস্টিভ্যাল, মানে তোমার যে ফেভারিট ফেস্টিভ্যাল যেটা আছে বা যে উৎসবটা আছে, এই উৎসবটিকে নিয়ে একটি প্যারাগ্রাফ লেখো বা একটি এসে রচনা করো। তো এই দুটো প্রশ্নই তোমার পার্সোনাল যে এসেগুলো হয় তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর বাইরে পার্সোনালে আর কোনো এসে করার কোনো প্রয়োজন নেই। তো চলো এরপরে আমরা দেখে নেই পঞ্চম পার্ট যেটা ছিল ফিজিক্যাল ফিটনেস রিলেটেড যে এসেগুলো হয়, অর্থাৎ আমাদের যে ফিজিক্যাল ফিটনেস বা আমাদের স্বাস্থ্য সম্পর্কিত যে এসে রাইটিংগুলো পরীক্ষায় আসে, এর মধ্যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তো এখানে আমি মাত্র 2টো প্রশ্নকে অ্যাড করেছি। কি বলা হচ্ছে, রাইট অ্যান এসে, মানে একটা এসে লেখো বা একটা প্রবন্ধ লেখো কার উপর, বলছে মানে হেলথ ইজ ওয়েলথ, মানে স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্যই সম্পদ, এর উপরে একটা এসে রচনা করো। তো এছাড়া আরও একটা কোশ্চেন দিয়েছি, কি যে রাইট অ্যান এসে, মানে একটা এসে রচনা করো বা একটা প্রবন্ধ লেখো অন ইম্পর্টেন্স অফ এক্সারসাইজ, মানে এক্সারসাইজের যে ইম্পর্টেন্স আছে, মানে আমাদের যে ব্যায়াম, এই ব্যায়ামের যে গুরুত্ব, তা নিয়ে একটি রচনা লেখো বা একটি এসে রাইটিং করো। তো এখানে এই যে 2টো প্রশ্ন, এর বাইরে আমাদের ফিজিক্যাল ফিটনেস যেগুলো আছে বা এই রিলেটেড যে এসেগুলো হয়, এরকম কোনো প্রশ্ন তোমাদের আসার কোনো রকম কোনো চান্স নেই। তাই অবশ্যই তোমরা এই দুটোকে হালকা করে রাখলেই তোমাদের হবে। তো চলো এরপরে আমরা দেখে নেই যে আগের 5টি পার্ট থেকে তোমার কোশ্চেন যদি না আসে, তাহলে আর কি কোশ্চেন তোমার পরীক্ষায় আসতে পারে। দেখো তোমাদেরকে আগেই বলেছি, এই যে রাইটিং স্কিল বা এসে যে রাইটিংটা আছে না, এর সিলেবাসটা সম্পূর্ণ মহাসমুদ্রের মতো, মানে তুমি চাইলেও কোনো দিন এর সিলেবাসকে কভার করতে পারবে না। তাই উপরের 5টি পার্ট ছাড়া আরও যে প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেখান থেকে আমি 2টো কোশ্চেন অ্যাড করেছি। কি না, রাইট অ্যান এসে, মানে একটা প্রবন্ধ লেখো ওয়ান ডিউটিজ অফ গুড সিটিজেন, মানে একটা ভালো নাগরিকের যে ডিউটি বা কর্তব্য কেমন, তা নিয়ে একটি প্রবন্ধ লেখো। এবার দ্বিতীয় কোশ্চেনে কি লিখেছি, রাইট অ্যান এসে, মানে একটা প্রবন্ধ লেখো অন কিসের উপরে, বলছে ইম্পর্টেন্স অফ উম্যান এডুকেশন, মানে নারী শিক্ষার যে প্রয়োজনীয়তা, এটা নিয়ে একটি এসে রাইটিং করো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওতে আমি কম বেশি 10 থেকে 15টা মতো কোশ্চেন দিয়েছি। এই 10 থেকে 15টা প্রশ্ন, এগুলো তোমার পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের এই ভিডিওতে
তোমাদের যে 10 থেকে 15খানা মতো যে কোশ্চেন দিয়েছি এই এসে রাইটিংয়ের জন্য, প্রত্যেকটা প্রশ্নই তোমার আপকামিং পরীক্ষাতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা এই রাইটিং স্কিলে এসে রাইটিং চুজ করেছো বা এসে রাইটিং লেখার জন্য প্ল্যান করে আছো। তো এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার আমাদের কি এই 15টা রাইটিং সবগুলোকে মুখস্থ করতে হবে? দেখো, এই 15টা রাইটিং যদি তুমি মুখস্থ করতে চাও তাহলে মিনিমাম একটা রাইটিং 2 দিন করে সময় লাগবে। তাহলে 15 গুণ 2 সমান হচ্ছে কত? 30 দিন। তাই 30 দিন যদি তুমি শুধুমাত্র এই এসে রাইটিং পড়ো তাহলে তুমি মাত্র 10 নাম্বারের জন্য বা 10 নাম্বারের কাছে তোমার এই মূল্যবান সময়টা সবটাই দান করে দিলে। তাই তুমি তোমার পরীক্ষায় অন্য সাবজেক্টগুলো এবং সেই সঙ্গে ইংরেজির যে অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো কিছুই ঠিকঠাক আর পারবে না। তাই তোমাদেরকেই বলছি, এই এসে রাইটিংটা এটা কোনো নর্মাল স্টুডেন্টদের জন্য নয়। যারা ইংরেজিতে ভালো মতো লিখতে পারে, যারা ইংরেজি বলতে পারে বা যাদের ইংরেজিতে 2টো কলম লেখার মতো ক্ষমতা আছে, এই রাইটিংটা তাদের জন্য। ওরা একটু আধটু পড়ে গেলে কি করে, যে বাংলাগুলো মাথায় আসে সেগুলোকে ইংরেজিতে কনভার্ট করে লেখে। বিশেষ করে যারা দুর্বল ছাত্রছাত্রী বা যারা ইংরেজিতে ঠিকঠাক বাক্য তৈরি করতে পারে না বা যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী বিশেষ করে আছো, তোমাদের জন্য এই পার্টটা অনেক বেশি কঠিন। তাই তোমরা যদি এই পার্টটাকে চুজ করো তোমাদের পরীক্ষা একটা সমূহ বিপদের সম্মুখীন হতে চলেছো, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই আমি তোমাদের রিকমেন্ড করব তোমরা এই পার্টটাকে ছেড়ে তোমরা যদি ওই যে ইমেল এবং ব্লগের যে পার্ট আছে ওই পার্টকে যদি তুমি চুজ করতে পারো তাহলে ওখানে কি সুবিধা না, ওখানে মুখস্থ করার এরকম কোনো ব্যাপার নেই। তো আমি আমাদের যে চ্যানেল বা এই অ্যামিটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে এখানে আমি ক্লিয়ার ফরম্যাট দিয়েছি, মানে যে ফরম্যাটগুলোকে ফলো করতে পারলে তোমার মঙ্গল গ্রহ থেকেও প্রশ্ন আসলে তুমি অ্যাটেন্ড করে দিয়ে তারপরে আসতে পারবে। তাই তুমি যদি দুর্বল ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই এসে রাইটিংটিকে বাদ দিয়ে অবশ্যই ইমেল এবং ব্লগের যে রাইটিংগুলো আছে ওগুলো কমপ্লিট করে পরীক্ষা যাওয়ার চেষ্টা করো। এটা তোমার জন্য সুবিধাজনকও যেমন হবে তেমন তোমার পরীক্ষার নাম্বারও ওখান থেকে বেশি আসবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে বা তোমার পড়াশোনার কাজে বিন্দু পরিমাণ উপকারে আসছে বলে তোমার মনে হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও আর একই সঙ্গে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য বা অ্যামিটি কোচিং সেন্টারের ভিডিওতে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।